হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়ামের কিছু কথা এবং যোগব্যায়াম দেখানোর জন্য। যোগব্যায়ামে প্রথমেই যেটা নিয়মকানুন সেটা হচ্ছে যোগব্যায়ামের যেটা করার জন্য আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো, তার জন্য তার কথাগুলো পুরো শুনতে হবে। তারপর ভিডিওটা দেখে তার সঙ্গে সঙ্গে করতে হবে বা বারবার ভিডিওটা দেখতে হবে, দেখে দেখে করতে হবে। কথাগুলো বলার পরে যোগব্যায়ামটা আমি করে দেখাই, সেটা এক্সারসাইজই হোক, ট্যাপিংই হোক বা প্রাণায়ামই হোক, প্রত্যেকটারই নিয়মকানুন আগে বলে নিই। তাই জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে, কথাগুলো না শুনলে, না বুঝলে, শুধু করব আমার কি সমস্যা আছে বা কী সমস্যা হতে পারে সেগুলো আগে জেনে বুঝে করতে হয়। যোগব্যায়ামের যে উপকারিতা আছে কেবল না, তার নিয়মগুলো জেনে করতে হবে। আর নিয়মগুলো অতি সহজ, কিন্তু শুনতে হবে, জানতে হবে এবং কার কী সমস্যা সেটা শুনেও যেমন করতে হয়, সমস্যা না থাকলেও তার সমস্যা আসে না। সবই ভালো জিনিস, কিন্তু ভিডিওটা পুরো শুনতে হবে, শুনে তারপরে যোগা এক্সারসাইজটা দেখতে হবে, দেখে আস্তে আস্তে করতে হবে। একবারের জায়গায় দুবার চারবারও দেখা যায়, করা যায়, শোনা যায়। কিন্তু যদি ভিডিওটা টেনে নিয়ে ছেড়ে দিলাম, শুধু ব্যায়ামটা করলাম, সেটাতে কোনো কাজ হবে না। বা কেউ করছে, দেখাচ্ছে এটা করুন ওটা করুন, আজকাল ভিডিওতে দেখি, কিন্তু আমার মনে হয়, জানি না, সেটা যারা করে উপকার পায় তো ভালো কথা, কিন্তু নিয়মকানুন জানতে হবে। সবার জন্য সব কিছু না, সবার জন্য সব প্রসেস না। তাই আমি যেটা বলবো সেটা প্রথম থেকে শুনতে হবে, শুনে শেষে ভিডিওটা করি এক্সারসাইজের, সেটা দেখে করতে হবে। সেটা একবারই হোক, দুবারই হোক, দেখা যায় বারবার, কিন্তু প্রথমবার পুরোটা শুনতে হবে, বুঝতে হবে। যে কোনো জিনিসই, সেটা পড়াশোনাই হোক, যে কোনো কাজই হোক, প্রথমে যারা না বোঝে তাদের বুঝতে হয়, বুঝে তারপরে করতে হয়। আমার এই বয়স পর্যন্ত এটাই সাধারণত শিক্ষা, যার জন্য আমি ভিডিওটা খুব বড় করি না, করলে অনেক বড়ই করতে পারি। মিনিমাম টাইমের মধ্যে যতটা বললে সকলের সুবিধা হয় তার উপর বেস করেই আমি ভিডিওগুলো করি। ঠিক আছে, প্রত্যেক ভিডিওর প্রথমে যেরকম আছে, আমার নিয়ম অনুযায়ী আমি একটু মানে প্রাণায়ামটা করে নিই, শ্বাসের আদান প্রদানটা করে নিই, করে নিয়ে বাইরে একটু লাইট এক্সারসাইজ করে মেন যেটা দরকারি, যে যখন যেটা দরকার করার সেটাই আসলটা করি। তারপরে শেষেও আবার একটু প্রাণায়াম বা একটু লাইট এক্সারসাইজ করে সেটাকে শেষ দেওয়া যায়, তবে সেটার কাজটা খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায় এবং শরীরে অন্য কোনো সমস্যা দেখা দেয় না। আমি একটু নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো ধীরে ধীরে। অনেক প্রসেসই আছে, কিন্তু আমি সহজ প্রসেসটা দেখাই, যেন ভিডিওতে আমার যেসব বন্ধুরা দেখবে তাদের অনেক অনেক সুবিধা হয়। সেটা ছোট থেকে একদম 190, যার যেরকম ভগবান আয়ু দেয় সেই পর্যন্ত, বিছানায় শুয়ে থাকা থেকে ছুটে বেড়ানো শিশু, সকলেই যেন করতে পারে। সেটা হচ্ছে ব্রিদিং, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়ব। মিনিমাম হিসাবে 5 মিনিট এটা করতেই হয় মিনিমাম হিসাবে, কিন্তু এখানে সেটা করলে ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি 5 বার করি। ঠিক আছে, শুরু করছি, আর বলছি না। 5 বার হয়ে গেল। চোখটা খুলবো, তার আগে হাতটা গরম করে চোখে লাগাবো, গলায় একটু ম্যাসাজ করব। গলায় আমাদের প্রধান, যা দিয়ে আমাদের নানা রকম মনের ভাবের কথা প্রকাশ করতে পারি। একটু হাতটা গরম করে গলায় ম্যাসাজ করব, চোখে লাগাবো। কোনটা প্রধান না, চোখও প্রধান। শরীরে ভগবান যা দিয়েছে সবই আমাদের প্রধান হিসাবে যত্ন করে রাখতে পারা উচিত, বা চেষ্টা করতে হবে, পারলে আমাদের সব কাজই সফল হবে। এবার একটু
পা ছড়িয়ে বসে নিই, বসে হাত দুটো পাশে দিয়ে পায়ের আঙুলগুলোকে আপ ডাউন করে নেব। একদম কমের ওপর দেখাবো, যেন ভিডিও বড় না হয়। যেটা না দেখালে সঠিকভাবে করা যাবে না। ট্রেনে ধরবো মিনিমাম 3 থেকে 5 বার মিনিমাম, আর ম্যাক্সিমাম অনেক করা হয়ে গেল। এবার যে মেন আসনটায় যাব সেটার জন্য শুয়ে পড়ব। পিঠ নিচে দিয়ে শুয়ে পড়ব। একটা করে পাকে ভাঁজ করব, একটা পা সোজা থাকবে আর একটা পা ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে পাটাকে আমি ধরে আমার বুকের সামনে এনে যারা পেটের ওপর চাপ দিতে হবে এটাকে। তারপরে বাকি করতে করতে বেশি কথা বলা ঠিক না, করে আবার বাকি কথাগুলো বলবো। এটা লক করে নিয়ে চাপ দিয়ে পেটের ওপর চাপ দেব। এইটা লক করে নিয়ে একবার চাপ দিলাম, একবার চাপ দিলাম, আর একবার চাপ দিলাম। তারপরে ধীরে ধীরে ছেড়ে দেব। চাপ দিয়ে যারা রাখতে পারে 50 পর্যন্ত রাখবে, যাদের সমস্যা 5 কাউন্ট করবে, যারা পারবে না ধীরে ধীরে অল্প অল্প করে করবে। একটা পা হয়ে গেল, আরেকটা পা। প্রথমে এটা, তারপরে রিস্ট ধরে এটা, তারপরে কুনুই ধরে এটা। সিঙ্গেল পায়ে হয়ে গেল। এটা 5 বার করতে হবে, এটা 5 বার করতে হবে। এটা 5 বার হয়ে যাবে, এরকম করে 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 ছেড়ে দেবো। আবার এটা করব, এরকম করে 5 বার করতে হবে। তারপরে দুটো পা একসঙ্গে ভাঁজ করে সামনে নিয়ে আসবো, এনে এবার দুটো জোড়া পা একসঙ্গে করব। কাউন্ট করতে হবে, যে যতটা পারো বডি ক্যাপাসিটি অনুযায়ী 1 2 3 4 করে যে যতটা পারো কাউন্ট করবে। পেটে চাপ লাগবে, সকালে এটা করা খুব উপকারী, পেটের স্টুল ক্লিয়ার। তাছাড়া যাদের লোয়ার অ্যাবডোমেন ভারী বা লিভারের প্রবলেম, বা যাদের রেকটামের প্রবলেম, কনস্টিপেশনের সমস্যা, সব রকম সমস্যা এতে ক্লিয়ার হয়ে যায়। বলতে বলতে কথা বলতে বলতে করতে নেই বলে সঠিক আমার হয় না, কিন্তু আমি যেহেতু দেখাবো, তাহলে হালকার ওপরে দেখে নিলাম। করার সময় কথা বলা ঠিক না, কিন্তু আমি যেহেতু করাচ্ছি, আমার বন্ধুরা যেন সঠিকভাবে শিখতে পারে, তাই জন্য একটু কথা বলতে হয়। কিন্তু কথা বলা ঠিক না। যখন যেটা করব সেটা মনোযোগ সহকারে আমি কী উদ্দেশ্যে করছি সেই মনোভাবটা আমার মনে রেখে করতে হবে। যার জন্য মনে মনে যা করব মনে মনে কাউন্ট করব। এটা হচ্ছে মেনলি নিয়ম। এর উপকারিতা বহুবিধ। ঘুম থেকে উঠে সকালে হালকা জল খেয়ে হালকা উষ্ণ গরম জল খেতে হবে। খেয়ে যাদের পটি ক্লিয়ার হয়ে যায় তো ভালো, যাদের না হয় তারা একটু হালকা অল্প টিফিন খেয়ে তার 10-15 মিনিট পর উষ্ণ গরম জল খেয়ে এরকম শুয়ে পেটের ওপর চাপ দিয়ে যদি করা হয় অবশ্যই স্টুল ক্লিয়ার হবে। তাছাড়া লোয়ার অ্যাবডোমেনের জন্য, গ্যাস অ্যাসিডিটির জন্য, তারপরে নানা রকম সমস্যা থাকে পেটে। আমাদের পেটে যেহেতু নানা রকম অর্গান রয়েছে, ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের, এগুলো তো রোগ সংক্রান্ত গেল। আর রোগ ছাড়া যারা সুস্থ প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয় এই এক্সারসাইজ। ছুটে বেড়ানো শিশু থেকে একেবারে বৃদ্ধা সকলের জন্য প্রয়োজন। বাচ্চাদের ছোটোবেলা তেল মাসাজ করালেও পা টেনে টেনে ওরকম পেটের কাছে নিতে হয়, হাতগুলো এরকম করতে হয়। এগুলো বাচ্চাদের বড়রা যারা একদম ছোট শিশু জন্মাবার পর থেকে বডি ম্যাসাজ করায়, তেল ম্যাসাজ করায়, তখন তাদের এভাবে এক্সারসাইজ করে করানো হয়। সেটার থেকেই শুরু হয়ে যায় এক্সারসাইজ। তাছাড়া তো মাতৃগর্ভেই শুরু হয় বিভিন্ন রকমভাবে, সেটা ডাক্তারবাবুরা ভালো জানে। আজকাল তো আলট্রাসোনোগ্রাফি, তার মাধ্যমে সব কিছু দেখতে পারে। একটা মাতৃগর্ভের শিশু কী করে বেড়াচ্ছে একদম স্পষ্ট ছবির মতো দেখা যায়।
কিন্তু একটা সময়ের পর আমরা সেসব যোগব্যায়াম ছেড়ে দিই। আবার যখন আমাদের অচলাবস্থা শুরু হয় তখন দেখি তো আমার সেন্টারে সব এসে এসেই ব্যস্ত, আমার এটা হয়েছে সারবে, ওটা হয়েছে তখন তাদের মনে সেটাই ধ্যান জ্ঞান। তবে হ্যাঁ, এসে করবে, করে হয়তো বাড়িতে গেল, আর তারা সময় পেল না। এখানে আসি করি, ওখানে আর বাড়িতে আর করা হয় না, এরকম সমস্যা যাই হোক যার যার থাকে, সেটা পার্সোনাল ব্যাপার। কিন্তু আমাদের খারাপ লাগে যারা আমরা যোগের সঙ্গে যুক্ত, যে সত্যি সঠিক সময় করলে আমাদের কত উপকার হয়, কত রকম সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর প্রত্যেকটা ভিডিও পুরো দেখতে হবে, পুরো দেখে তারপর যোগাগুলো করতে হবে, এক্সারসাইজগুলো করতে হবে। বহু উপকার রয়েছে, এটা আর বাড়ালাম না। সকলের জন্য বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরে আবার আসছি, এখনকার মতো রাখছি। বাই।